1 Peter 5, verse 6 Humble yourselves under the mighty hand of God. Therefore, প্রথম পিতর তার 5 অধ্যায় 6 পদ বলে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রমশালী হস্তের নিচে নত হও। why? অতএব কেন? Because in the previous verse it says, in the last part, কারণ এর আগের পদের শেষ অংশে বলা হয়েছে, clothe yourself with humility towards one another because এর আগের পদের শেষ অংশে বলা হয়েছে একে অন্যের সেবায় নম্রতার পোশাক পরিধান করো। কারণটা কি? what is the reason? কারণটা কি? God will oppose you if you are proud. ঈশ্বর আপনার প্রতিরোধ করবেন যদি আপনি অহংকারী হন। It's terrible to have my flesh opposes me, the devil opposes me, there are ungodly people who oppose me, there are even Christians who oppose us on এটা খুবই ভয়ানক। আমার নিজের শরীর আমার বিরোধিতা করছে, শয়তান আমার বিরোধিতা করছে, ভক্তিহীন অবিশ্বাসী মানুষেরা আমার বিরোধিতা করছে, এমনকি খ্রিস্ট বিশ্বাসীরাও আমার বিরোধিতা করছে। top of all that, if God himself opposes you, not কিন্তু এই সবের উপরেও যদি স্বয়ং ঈশ্বরও আপনার বিরোধিতা করেন, just the devil, God himself opposes you, শুধু শয়তান নয় কিন্তু স্বয়ং ঈশ্বরও যদি আপনার প্রতিরোধ করেন, there's no hope for any of us. তাহলে আমাদের আর কারোর জন্য কোনো আশাই থাকবে না। And it says here, God is opposed to the proud. আর এখানে এটা বলা হয়েছে যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। There's one group of people that the Bible specifically says God opposes. বাইবেলে এক নির্দিষ্ট ধরনের মানুষদের কথা বলা হয়েছে যাদের ঈশ্বর প্রতিরোধ করেন। We would think he opposes the ungodly. আমরা হয়তো ভাববো যে ঈশ্বর শুধুমাত্র অধার্মিক মানুষদের প্রতিরোধ করেন। Some ungodly people are humble and broken, like the repentant adulteress whom Jesus forgave, like the repentant murderer on the cross whom Jesus forgave. কিন্তু কিছু ভক্তিহীন মানুষেরাও নম্র এবং ভগ্ন হৃদয়ের হতে পারে, ঠিক যেমন সেই অনুতপ্ত ব্যভিচারিণী নারী ছিলেন যাকে যিশু ক্ষমা করেছিলেন, বা সেই ক্রুশবিদ্ধ অনুতপ্ত সেই দস্যুটা ছিলেন যাকে যিশু ক্ষমা করেছিলেন। But the proud, কিন্তু যারা অহংকারী, like the other thief on the other side of the cross, ঠিক যেমনটা ক্রুশের অন্য পাশে থাকা অন্য সেই দস্যুটি ছিল, both were murderers. One was proud, the other was humble. That's why one ক্রুশের দুপাশে থাকা দুজন দস্যুই অহংকার, দুজন দস্যুদের মধ্যে একজন ছিল অহংকারী এবং একজন ছিল নম্র। went to hell, the other went to heaven. That's the একজন নরকে গেল আর একজন স্বর্গে গেল। only reason. এটাই একমাত্র কারণ ছিল যে সে অহংকারী ছিল, এই কারণে সে Not নরকে because গেল। one lived a better life. আর আর একজন অন্যজনের চেয়ে ভালো জীবনযাপন করেছিল, এটা এরকম না। It was humility that made the difference in the two thieves on the cross. নম্রতাই তাদের দুজনের মধ্যে পার্থক্য করে দিয়েছিল। It was pride that made the difference. আর অহংকারী তাদের মধ্যে ব্যবধান তৈরি করেছিল, পার্থক্য তৈরি করেছিল। God is opposed to the proud. Whether it's a person, ঈশ্বর নম্রদের অনুগ্রহ দান করেন এবং অহংকারীদের প্রতিরোধ করেন, সে যে কোনো ব্যক্তি হোক না কেন। whether it's a family, church, whether it's a preacher, whether it's anybody. সেটা কোনো ব্যক্তি হোক, কোনো পরিবার, কোনো মণ্ডলী, কোনো প্রচারক, কোনো প্রেরিত, যেই হোক না কেন, Apostle, prophet, whatever. God is opposed to the proud, ঈশ্বর অহংকারীদের বিপক্ষে থাকেন, but he gives grace to the humble. When you ask কিন্তু তিনি নম্রদের অনুগ্রহ প্রদান করেন। God for grace, you'll get it only if you're humble. যখন আপনি ঈশ্বর থেকে অনুগ্রহ চাইবেন, আপনি তখন সেটা তখনই পাবেন যখন আপনি নম্র হবেন। When you ask God for the spirit of grace, the Holy Spirit is called the spirit of grace. যখন আপনি ঈশ্বরের কাছে অনুগ্রহের আত্মা চান, পবিত্র আত্মাকে অনুগ্রহের আত্মা বলা হয়। And he's pictured in the Bible like a river of water. আর বাইবেলে এটাকে এক জীবন্ত জলের নদী বলে চিত্রিত করা হয়েছে। And you know that water always flows to the lowest place first. আর আপনারা কি এটা জানেন যে জল সব সময় প্রথমে নিচু দিকে প্রবাহিত হয়। The humblest person sitting here will be the first among us to receive God's power. আর আমাদের মধ্যে বসে থাকা সবচেয়ে নম্র ব্যক্তিটি ঈশ্বরের শক্তি সবার আগে লাভ করবেন। If God pours out his spirit. যদি ঈশ্বর তার আত্মাকে বর্ষণ করেন, তবে তার উপরেই সবার আগে ঈশ্বরের আত্মার বর্ষণ করবেন। আমি আপনাদের এটা নিশ্চিত করতে পারি। Because water always flows to the lowest place first. কারণ জল সবসময় প্রথমে নিচু জায়গাতেই যায়। It's not a whether question you think you're humble or I think I'm humble. It's a
প্রশ্ন এটা নয় যে আপনি নিজেকে নম্র ভাবেন কিনা বা আমি নিজেকে নম্র ভাবি কিনা। Question of whether God sees that you are humble. প্রশ্ন হলো ঈশ্বর কি দেখছেন যে আপনি নম্র? You don't even have to pray for grace. এমনকি যদি আপনি নম্র হন তাহলে আপনাকে অনুগ্রহের জন্য প্রার্থনাও করতে হবে না। If a river is flowing, you don't have to pray that the river will come to the lowest place. It will automatically come. যদি নদী প্রবাহিত হয় তবে নিচু জায়গায় আসার জন্য আপনাকে প্রার্থনা করতে হবে না, প্রাকৃতিকভাবেই সেটা সেখানে চলে আসবে। Pursue humility, dear brothers and sisters. প্রিয় ভাই ও বোনেরা, নম্রতার অন্বেষণ করুন, নম্র হওয়ার চেষ্টা করুন। And then what will happen is, if আর তখন যেটা ঘটবে সেটা হলো, you humble yourself under the mighty hand of God, যদি আপনি ঈশ্বরের পরাক্রমশালী হাতের নিচে নিজেকে নত করেন, He will exalt you. It does not mean that you'll become rich. তাহলে তিনি আপনাকে উন্নীত করবেন, উচ্চ করবেন। উচ্চ করা বা উন্নীত করা মানে এটা নয় যে আপনি ধনী হয়ে যাবেন। It does not mean that you'll become a great spiritual leader. এটার মানে এটাও নয় যে আপনি একজন মহান আত্মিক নেতা হয়ে যাবেন। It does not mean that you'll become famous in the Christian world or in the world. এর মানে এটাও নয় যে আপনি খ্রিস্টীয় জগতে বা সাধারণ জগতে আপনি বিখ্যাত হয়ে যাবেন। It means He will exalt you over sin. এটার মানে হলো তিনি আপনাকে পাপের উপর জয়ী করবেন। What do you want to be exalted over? Over আপনি কিসের উপর উন্নীত হতে চান, উপরে উঠতে চান? people? I hope not. মানুষের উপরে উঠতে চান আপনি? আমি আশা করি আপনি এরকমটা চান না। You want to be exalted to be a great famous Christian? আপনি কি একজন বিখ্যাত খ্রিস্ট বিশ্বাসী হিসেবে উন্নীত হতে I চান? hope not. আমি আশা করি চান না এরকম। I tell you, the passion of my heart for more than 40 years has been, I want to be exalted over all sin. আমি আপনাদের বলছি 40 বছরেরও বেশি সময় ধরে আমি একজন 40 বছরেরও বেশি সময় ধরে আমি আমার হৃদয়ের তীব্র আকাঙ্ক্ষা হলো আমি যেন আমার জীবনের সমস্ত পাপের উপর জয়ী হতে পারি। In my life. And by sin, I mean anything that is unlike Jesus Christ in আর পাপ বলতে আমি বুঝি এমন কিছু যেটা যীশু খ্রিস্টের মতো নয় my life, আমার জীবনের, in my behavior, in my conversation, in my attitude to people, in my attitude to money, in my service for God. সেটা আমার জীবনে হোক, আমার আচরণে হোক, আমার কথাবার্তায়, মানুষের প্রতি আমার মনোভাবে বা দৃষ্টিভঙ্গিতে, টাকার প্রতি আমার মনোভাবে এবং ঈশ্বরের সেবায় যাই হোক না কেন, Anything unlike Christ, I want to be exalted over it. যা কিছু খ্রিস্টের মতো নয় আমি তার উপরেই জয়ী হতে চাই। I hope you have understood this verse like that. আমি আশা করি আপনারা এই পথটাকে এরকম ভাবে বুঝতে পেরেছেন। That's how I understand it. আমি এটা কিভাবেই বুঝি, God will exalt you at the right time. ঈশ্বর আপনাকে সঠিক সময়ে, উপযুক্ত সময়ে উপরে তুলবেন। What is the right time? উপযুক্ত সময় কোনটা? The time when He sees that you don't become proud over your victory. যে সময় সেটাই উপযুক্ত সময় যখন ঈশ্বর দেখবেন যে আপনি আপনার বিজয়ের কারণে, জিতে যাওয়ার কারণে অহংকারী হয়ে উঠবেন না। I remember, I sought the Lord for victory for many, many years. আর আমার মনে আছে আমি বহু বছর ধরে প্রভুর কাছে পাপের উপর বিজয় চেয়েছিলাম। And I knew there was a right time. আর আমি জানতাম এটার জন্য একটা সঠিক সময় আছে। And the right time was after God had broken me and humbled me through repeated failures for a long time so that I would never lift up my head. আর সেই সঠিক সময়টা এসেছিল যখন ঈশ্বর আমাকে দীর্ঘকাল ধরে বারবার ব্যর্থতার মধ্য দিয়ে ভেঙে চুরে নম্র করেছিলেন, যাতে আমি কখনোই মাথা উঁচু করে ভাবতে না পারি যে আমি নিজে বিজয় অর্জন করেছি। To think that I got victory by myself. আমি এটা ভাবি যে আমি নিজের শক্তিতে বিজয় পেয়েছি। So that I would never lift up my head and look down on another poor sinner, slider, as though I'm better than him. যাতে আমি কখনোই মাথা উঁচু করে অন্য কোনো দুর্বল পাপী বা বিশ্বাস থেকে সরে যাওয়া কোনো বিপদগামী মানুষের দিকে এমন ভাবে না তাকাই যেন আমি তার চেয়ে শ্রেষ্ঠ। God waited until that time. ঈশ্বর সেই সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন আমাকে বিজয় দেওয়ার আগে। He had to wait until he was sure that I will not lift up my head and look down on a backslider. ঈশ্বর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলেন যতক্ষণ না তিনি নিশ্চিত হলেন যে আমি মাথা উঁচু করে কোনো পাপী বা বিপদগামী ব্যক্তিকে তুচ্ছ করব না। Or look down on some sinner
thinking that I deserved salvation more than him. অথবা কোনো পাপী ব্যক্তির দিকে পাপী ব্যক্তিকে তুচ্ছ করব না যে এবং ভাববো না যে আমি তার চেয়ে বেশি উদ্ধার পাওয়ার যোগ্য। That is the proper time. সেটাই হচ্ছে উপযুক্ত সময়। And that's why God is not able to exalt some of you, my dear brothers and sisters. I love আর এই কারণেই আমার প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বর আপনাদের কাউকে কাউকে এখনো উচ্চে তুলতে পারছেন না, বিজয় দিতে পারছেন না। you, and that's why I tell you the truth. আমি আপনাদের ভালোবাসি, তাই এই কারণেই আমি আপনাদের সত্যটা বলছি। God longs to give you victory, but there's a ঈশ্বর আপনাদের বিজয় দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন, proper time. কিন্তু এটার জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। Already, even though you don't have victory, some of you are already proud. যদিও আপনাদের কেউ এখনো বিজয় পাননি, তাও আপনারা এখনো অহংকারী হয়ে গেছেন। That you're better than somebody here for some reason or the other. আপনারা এটা ভেবে অহংকারী হয়ে গেছেন যে কোনো না কোনো ভাবে আপনারা অন্য কারোর চেয়ে শ্রেষ্ঠ। Maybe you know the Bible better. Maybe you're হয়তো আপনারা বাইবেল ভালো জানেন, a leader of some house group. অথবা হয়তো আপনারা কোনো গৃহের সহভাগিতার ভালো নেতা। Maybe your messages you preach a little better than somebody else. Maybe you can অথবা আপনি হয়তো অন্য কারোর থেকে ভালো play প্রচার a করেন, musical instrument better than others. অথবা আপনি হয়তো অন্য কারোর থেকে কোনো বাদ্যযন্ত্র ভালো বাজাতে God পারেন। will oppose you till the end of your life. He'll oppose you and destroy you. যদি আপনারা অহংকারী থাকেন, তবে ঈশ্বর আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার বিরোধিতা করবেন এবং আপনাকে ধ্বংস করবেন। Whatever you are proud of, humble yourself under the mighty hand of God. যখনই আপনি অহংকারী হবেন, তখনই ঈশ্বর আপনাকে এরকমটা করবেন। তাই ঈশ্বরের পরাক্রমশালী হস্তের নিচে নিজেকে নত করুন। That's what it says here. It's a mighty hand. এটাই এখানে বলছে। Imagine the almighty hand of God cannot humble you. কল্পনা করুন, সর্বশক্তিমান ঈশ্বরের হাতও আপনাকে নম্র করতে পারছে না। What a proud person you must be. আপনি কত বড় অহংকারী ব্যক্তি তাহলে। And what is the mark that you have humbled yourself? আর আপনি যে নিজেকে নম্র করেছেন, এটার চিহ্ন কি? Here it is. God gives grace to the humble. ঈশ্বর নম্রদের অনুগ্রহ প্রদান করেন। And how do you know you got grace? আর আপনি কিভাবে জানবেন যে আপনি অনুগ্রহ পেয়েছেন? You know, the verse we have preached for 45 years. আপনারা সেই পদটি জানেন যেটা আমরা 45 বছর ধরে প্রচার করেছি। Sin shall not rule over you when you are under grace. পাপ তোমাদের উপর কর্তৃত্ব করবে না, কারণ তোমরা অনুগ্রহের অধীন। রোমিও 6:14 পদ। All these 45 years, whenever I've slipped up, আর এই 45 বছর ধরে যতবার আমি পড়ে গেছি পাপে, even slightly, in my এমনকি সামান্যতম আমি পাপ করেছি, thoughts or with a rude word, আমার চিন্তায় বা কাউকে কোনো কঠোর কথা বলার দ্বারা আমি পাপ করে ফেলেছি, I said, Lord, why did that happen? আমি বলি, প্রভু কেন এমনটা হলো? It wasn't some gross sin, some small slip up. এটা কোনো বড় জঘন্য পাপ ছিল না, শুধু ছোটখাটো কিছু Why ভুল। did that happen? And God says, আর এটা কেন হলো? আর প্রভু বলেন, you did not get grace. এটার কারণ হচ্ছে তুমি অনুগ্রহ পাওনি। Because if you had grace, you would not have slipped up. কারণ যদি তুমি অনুগ্রহ পেতে, তাহলে তুমি পিছলে পড়তে না, পাপে পড়তে না। You would not have spoken that angry word. তুমি সেই রাগের কথাটি বলতে পারতে না। You would not have done that wrong thing. তুমি সেই ভুল কাজটি করতে পারতে না। You would not have got upset with your husband or your wife. তুমি সেই স্বামী বা তোমার স্বামী বা স্ত্রীর উপর বিরক্ত হতে পারতে না। You did not get grace at that moment. আর সেই মুহূর্তে তুমি অনুগ্রহ পাওনি, এই কারণেই এটা And then I করেছো। say, Lord, why didn't I get grace? আর তারপর আমি বলি, কেন আমি অনুগ্রহ পাইনি প্রভু? Lord says, because you were proud. আর প্রভু বলেন, কারণ তুমি অহংকারী ছিলে। I give my grace only to the humble. আমি আমার অনুগ্রহ শুধুমাত্র নম্রদেরই দিই। So I learned that many years ago that আর তাই আমি বহু বছর আগে এটা শিখেছি যে whenever I'm defeated by sin, যখনই আমি পাপের দ্বারা পরাজিত হই, even the slightest, supposing I find a thought I cannot conquer. এমনকি একটা ছোট চিন্তাও জয় করতে যদি না পারি, Why? আর এটার কারণ কি? Only one reason, pride. এটার একটাই কারণ, অহংকার। You continue to get irritated with your wife, irritated with your husband. Only one reason,
Brother, sister, don't say she is bad or he is bad. That is আর আপনি যদি আপনার স্ত্রী বা স্বামীর উপর বিরক্ত হতেই থাকেন তাহলে বলবেন না যে সে খারাপ বা ও খারাপ, not the reason. ওটা আসল কারণ নয়। Jesus was surrounded by the most evil people in the world, and yet আর যিশু পৃথিবীর সবচেয়ে দুষ্ট খারাপ মানুষদের দ্বারা পরিবেষ্টিত he ছিলেন, never sinned. তবুও তিনি কখনো পাপ Don't করেননি। say I've got a wicked wife or a bad husband. No, এটা বলবেন না যে আমার স্ত্রী বদমেজাজি বা আমার স্বামী খারাপ। you are proud and you did not get grace. এটা কারণ না, কারণ হচ্ছে আপনি অহংকারী আর তাই আপনি অনুগ্রহ পাননি। That's the only reason you got upset and irritated এটাই একমাত্র কারণ যে কারণে আপনি বিরক্ত হয়েছেন এবং মেজাজ হারিয়েছেন, and lost your temper. আপনার মেজাজ হারিয়ে At ফেলেছেন। least remember that from today onwards, আজকের পর থেকে এটা মনে রাখুন, so that at least you can find a solution for it by going to God and saying, Lord, tell me. যাতে আপনি এটার একটা সমাধান খুঁজতে পারেন এবং প্রভুর কাছে গিয়ে বলতে পারেন, প্রভু আমাকে ঠিক করো, How can I get grace? And so whenever the Lord said to me, কিভাবে আমি অনুগ্রহ পেতে পারি। it's because you were proud, you didn't get grace, and because you আর যখনই প্রভু বলেন যে তুমি অহংকারী ছিলে এবং এই কারণে অনুগ্রহ didn't পাওনি, get grace, you slipped up there. The next তুমি সেই জায়গায় পড়ে গেছিলে, সেই কারণে। question I asked the Lord was, Lord, show me where I am proud. আর এর পরের প্রশ্নটা আমি যেটা প্রভুকে করি সেটা হচ্ছে, প্রভু তাহলে আমাকে দেখিয়ে দাও আমি কোন জায়গায় অহংকারী। And sometimes the Lord would show me something that happened the previous week. আর কখনো কখনো প্রভু হয়তো আমাকে এমন কিছু দেখাতেন যেটা গত সপ্তাহে ঘটেছে, Where God blessed me in some way. সে হয়তো সেখানে ঈশ্বর আমাকে কোনোভাবে আশীর্বাদ করেছিলেন And I was not quick to give the glory to God. আর আমি দ্রুত তাড়াতাড়ি সেই মহিমাটা ঈশ্বরকে দিইনি। I felt a little spiritual pride. আমি হয়তো সামান্য আত্মিক অহংকার অনুভব করেছিলাম I'm ashamed of it. আর আমি সেটার জন্য লজ্জিত ছিলাম। But that's happened so often in the past that now I'm very quick. আর অতীতে এতবার আমার সাথে এমনটা ঘটেছে আর তাই আমি এখন খুব সতর্ক থাকি। Immediately not touch the glory of God. Do you know when you take credit আর আমি এখন এতটাই সতর্ক থাকি যেন ঈশ্বরের মহিমা কোনোভাবে স্পর্শ না করি। আপনারা কি জানেন, for something that God did through you, যখন ঈশ্বর আপনাদের মাধ্যমে কিছু করেছেন you're touching the glory of God. আর আপনি তার কৃতিত্ব নিয়ে নেন, You're touching something that's holy. আর আপনারা পবিত্র কিছু স্পর্শ করছেন, তখন আপনারা ঈশ্বরের মহিমাকে স্পর্শ করছেন। And if you did that in the old covenant, you'd be smitten dead immediately. যদি পুরাতন নিয়মে এমনটা করতেন তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে আঘাত করা হতো। Uzzah once touched the ark of God. He just touched it. আর পুরাতন নিয়মে উজ্জা একবার ঈশ্বরের সিন্দুককে স্পর্শ করেছিলেন, And he was smitten to death. তিনি শুধুমাত্র স্পর্শ করেছিলেন আর সাথে সাথেই মারা গিয়েছিলেন। Thank God we are under the new covenant. ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা নতুন নিয়মের অধীনে আছি। Have you touched the glory of God somewhere? আপনারা কি কোথাও ঈশ্বরের মহিমাকে স্পর্শ করেছেন? Have you taken credit for your well-behaved children? আপনারা কি কোথাও ঈশ্বরের মহিমাকে নিয়েছেন কারণ আপনাদের সন্তানরা ভালো আচরণ করে, God have mercy on you. ঈশ্বর আপনার উপর দয়া করুন। Have you taken credit for the way you have prospered in your work or grown spiritually? God have আর আপনি কি আপনার কাজে উন্নতি করেছেন বলে বা আত্মিকভাবে বেড়ে উঠেছেন বলে তার কৃতিত্ব নিয়েছেন? mercy on you. ঈশ্বর আপনার উপর দয়া করুন যদি আপনি এমনটা ভাবেন। Do you look down on others, আপনি কি অন্যদের দিকে তাকিয়ে তুচ্ছ মনে করেন তাদের, thinking that you're better than them, এটা ভাবেন যে তাদের চেয়ে আপনি বেশি শ্রেষ্ঠ, instead of recognizing that it is God's mercy that's made you what you are? অথচ এটা স্বীকার করেন না যে ঈশ্বরের দয়াই আজকে আপনাকে এই অবস্থানে এনেছে।